ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এদেশের মানুষ তো স্বাধীনতা পেয়ে গেছে 99%। একটা না খালি শুধু আওয়ামী লীগের বিচারই করলো, পুলিশ হত্যা করলো কারা, আগুন লাগাইলো কারা, তাই না, লুটপাট করলো কারা। একটা সরকার আসলে তো এগুলো দেখে, এটা দেশের সম্পদ না, এই সম্পদ কি আমাদের না? 10 টাকা বেতন পাই, এর থেকেও তো সরকারের ট্যাক্স দেওয়া লাগে, লাগে না? তো সেই টাকা যদি সরকার কোনো কিছু করে সেটা কি আমাদের গায়ে লাগে না? লাগে। তাহলে এই যে এত কিছু হইলো, এত কিছু করলো, এটা তো কোনো বিচার আচার আজ পর্যন্ত শুনলামই না, কেউ বলেই না, শুধু তারাই করতেছে সমন্বয়ক যারা, আর দলীয়ভাবে ওই একই কথা। একটা সরকার যদি নিরপেক্ষ সরকার দেশে আসে তাহলে তার উচিত প্রত্যেকটা লোকরে থামাই দিয়ে, গোলমাল খেসমেস থামাই দিয়ে তারপরে তার উচিত হলো বিচার করা। যে অন্যায়কারী, আমি অন্যায় করছে ভালো করে, তাকে বাদ দাও, কিন্তু আর একজন যে অন্যায় করে নাই তাকে তো বাদ দেওয়া ঠিক না। নির্বাচন নাকি একটা জাতীয় দল, তাকে এভাবে স্তব্ধ করে দেয়, তাকে এভাবে বাদ দিয়ে নির্বাচন, এটা তো ঠিক না। নিষিদ্ধ করা হয়েছে, তারা তো নির্বাচনে অংশগ্রহণ করবে না, গ্রহণযোগ্যতা করে তারা যদি এই নির্বাচনে গ্রহণযোগ্য মানে নির্বাচন করে তাদের যদি অংশগ্রহণ করায় তাহলে সেটা হবে আইনত ভালো, আর তারা যদি নির্বাচন না করে সেটা ভালো হবে না। কারণ আমরা 10 জন অন্যায় 2 জনে করছে, আর তো 5 জন অন্যায় করে নেই, তাহলে তাদের বাদ দেবে কেন? এত ভোটার এই দেশে, আওয়ামী লীগেরও ভোট আছে, বিএনপিরও ভোট আছে, জামাতেরও ভোট আছে, আছে না? আওয়ামী লীগ সরকার তো কোনো সময় কোনো দলের বাদ দিয়ে নির্বাচন করেনি, ডাকছে আসি নেই, তারা তাকে ইচ্ছে মতো নির্বাচন করছে, তাই না? এখন সেটা গ্রহণযোগ্য হয়েছে কি হয়েছে না সবাই জানে। এইখানে আর কি বলার আছে? কিছু বলার আছে? শুধু দল আর কে কার আগে সামনে যাবে, কার তাকে লুটে খাইবো, কার আগে সেই গদিতে বসবো, এটাই এদেশের নিয়ম। তো সেখানে আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের পাবলিক কত, আইন শৃঙ্খলা বাহিনী কত, তো প্রত্যেকটা কি আইন শৃঙ্খলা বাহিনী কি প্রত্যেকের পাশে পাশে ঘুরতে পারবে? পারবে না, এটা নিয়মও নয়। তাদেরও একটা দায়িত্ব আছে, তারা যে জায়গায় থাকে সে জায়গায় তাদের দায়িত্ব। তারা আসলো, তারা আমাদের ভালো কথা দেখাইতে পারে, আমি নিজেই ভালো না, তাহলে এ দেশ ভালো কেমনে হবে? যারা মনে করেন এই যে আগস্টের আন্দোলন করছে ছাত্ররা, যে কাজগুলো আজ কয়েক বছরের ভিতরে যে কাজগুলো হয়েছে, এই বাংলাদেশের জীবনে এটাই দেখলাম উন্নত, আর কোনো উন্নত তো দেখি নাই। এত মানুষ আমরা দেখছি, আমাদের কি মনে চায় না এই দেশ উন্নত, এই দেশের মানুষ ভালো খাক, আমরা দুটো ভালো খাবার খাই, তাই না? একজনে মাছ কেনে 500 টাকায় দেয়, ওখানে যাই আমরা 10 টাকা দিয়ে তরকারিও কিনতে পারি না। 12 তলার বার থাকে, ও তো 16 তলা করতেছে, কি করতেছে? একজনকে পাড়াইয়া, গরিব মানুষ পাড়াইয়া পাও দিয়া মাটি দিয়া উঁচু বানাইয়া এনে বিল্ডিং করতেছে। এদেশের ধনীরা কারে বলবেন? যে আসবে সেই করবে, ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এদেশের মানুষ তো স্বাধীনতা পেয়ে গেছে 99%। এই দেশের মানুষ আর কি বুঝলে হবে? যদি আমি না বুঝি, ইসলামের আদর্শ যদি কারোর ভিতর না থাকে, তাহলে সে কি বুঝবো? কিছু বুঝবো? কিছু করবে এদেশের জন্য? কিচ্ছু করবে না। এদেশের মানুষ সবই ওরকম হয়ে গেছে।